হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা আবারও সেই রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ আমাদের গৃহবধূদের এই রান্নাঘরে দিনের অর্ধেকের বেশি সময় চলে যায়। তাহলে এই ঘরটাই হচ্ছে আমাদের আসল ঘর, তাই তো? সময় কাটাবার বা রন্ধনশালা বলতে পারো এটা আমাদের, তাই না? এই রন্ধনশালায় আমাদের আসল ডিউটি, সবসময় এখানেই থাকতে হয়। এই ঘরটা হচ্ছে আমাদের ভালোবাসার একটা ঘর। আর এই দেখো না, ভাজা পাতা নিচে এক আটিতে এতগুলো। আটিটা কত বড় দেখেছো? আমার বাড়িতেও থানকুনি পাতা আছে, কিন্তু এতটা হেলদি না, ছোট ছোট। আর এখন এই বর্ষার সিজন না, বর্ষাকালে এইসব গাছপালা শাক পাতা বেড়ে উঠছে হুড় করে, তাই কিনেই এনেছে। এতটা আমার লাগবে না। আর দেখো, যে গাছগুলোই শিকড় শিকড় আছে না, আমি এগুলো লাগিয়ে দেবো। বাড়িতে অনেকটা জায়গা, মাটি আছে টবের মধ্যে, মাটির মধ্যে যা হবে ফাঁকা জায়গায় লাগিয়ে দেবো। এগুলো হুড়ুর করে বাড়তে থাকবে। আর এই থানকুনি পাতা বিশেষ গুণ জানো, যাদের পেটের সমস্যা আছে, আমাশার সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই এটা খাবে। এটা আমি এখন ভালো করে ধুয়ে মিক্সিতে জুস করে ছেঁকে নিয়ে খাবো খালি পেটে। তারপর আধ ঘন্টা বাদে সবাই ব্রেকফাস্ট খাবে। আর এই থানকুনি পাতার শাক হয়, স্যালাড করে খাওয়া যায়, আবার জুস করে খাওয়া যায়। অনেক রকম খাওয়ার পদ্ধতি, মাছের ঝোলের মধ্যে দেওয়া যায়, অনেক রকম পদ্ধতি। একটা জিনিস দিয়ে অনেক রকমভাবে খাওয়া যায়। আর এরকম এখানে আমন্ড বাদামগুলো, এই আমন্ড বাদামগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো এখনো কাউকে দেওয়া হয়নি। সবাই এক একটু উঠছে, তারপরে সবাই খাবে, জল খাবে, আমন্ড বাদাম খাবে, থানকুনি পাতার রস খাবে, তারপরে রুটি খাওয়া। আর আমি এখানে এই তরকারিটা ভাজাটা করতে থাকি। কাঁঠালের অবস্থা দেখছো? কাঁঠালের মধ্যেই গাছ, মানে বীজের মধ্যেই গাছ হয়ে গেছে এই অবস্থাতে। দেখো, এর মধ্যে এখন শিকড় বিকড় নিয়ে গাছ জন্মে গেছে। বাবা, তাহলে এ কি অবস্থা! হ্যাঁ, এর অনেক বয়স হয়ে গেছে। সুগার ফ্রি কাঁঠাল খাও, যে যে সুগার ফ্রি কাঁঠাল খাবে। রিজু সুগার ফ্রি কাঁঠাল খাবি? হ্যাঁ। রিজু কিন্তু ভয় পায় না সুগারের, ওই জন্য রিজু বেশি করে খাবে সুগার ফ্রি কাঁঠাল, তাই না বাবা? রিজু বলছে হ্যাঁ আমি সুগার ফ্রি কাঁঠালই খাবো। অল্পই খাবে, কিন্তু এই কাঁঠালটাও খাবে বলছে। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি সবাই ভালো আছি। আজকে কি বিশেষ দিন? শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা। জগন্নাথের আজকে মাসির বাড়িতে বেড়াতে আসছে। মাসির বাড়ি বেড়াতে আসছে পুরীতে, এই জন্য অনেক ধুমধাম। হ্যাঁ, পুরীতে লোকে লোকারণ্য, লাখো লাখো লোক। আর যেখানে ইস্কনের মন্দির আছে, রাধাকৃষ্ণ জগন্নাথদেব থাকেন, সেখানেও বিশাল অনুষ্ঠান হচ্ছে। আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডসরা, দর্শকরা, তোমরা সবাই কিন্তু আজকে ভালো করে দিনটা এনজয় করো, আনন্দ করো। আর বিকেলবেলায় অবশ্যই রথযাত্রা দেখতে যাবে, রথের মেলায় যাবে, তাই তো? দেখি, আমাদেরও ইচ্ছা আছে। আকাশ যদি ভালো থাকে তাহলে পরে যাব। আকাশের মুখ ভার হয়ে আছে। আর রথের মেলায় গেলে কি খেতে হবে? আগেকার দিনে তো মেলায় ফুচকা, পাঁপড় ভাজা, ফুচকাই খাবো। রিজু ফুচকা খাবে, কিন্তু এখন ফ্যাশন আছে, তাই না? এখন তো ওইসবে মন ভরবে না। এখন তো গেলে একটু চাউমিন, বিরিয়ানি, ফুচকাটাই করে। রিজু বলছে না, ফুচকাতেই মন ভরবে, কিন্তু ফুচকাই মাস্ট, ফুচকা খাবেই। বিরিয়ানি, মোমো যতই খাক না কেন। তবে মেলা যদি বৃষ্টিটা হলে পরে না, কাদার মধ্যে ঘুরতে ইচ্ছা করে না, খুব বিরক্ত লাগে, পিছল হয়ে যায়, হাঁটা চলার অসুবিধা হয়, দোকানদারদেরও বসতে খুব অসুবিধা হয়। তাই জগন্নাথকে ডাকছি যে যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে খুব মুশকিল হবে, কারণ খোলা মাঠে এই মেলাগুলো বসে, যারা বসেন বা যেসব দর্শকরা আমরা দেখতে যাবো, মেলা এনজয় করতে যাবো, খুবই সমস্যা হবে। তাই বারবার জগন্নাথ দেবকে ডাকছি যেন বৃষ্টিটা যেন না হয়। আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যদিও অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, মাঠ কাদা হয়ে আছে, তবু আজকে যদি বৃষ্টি হয় আরও মুশকিলে পড়ে যাবে লোকজন, তাই তো? তাহলে সবাই মিলে একসাথে বলো, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। আজকে একটা শুভ দিন, সব করে ভালোভাবে থাকবে। আর অবশ্যই বলবো এই কথাটা, খাওয়া দাওয়া যাই করো তাই করো, নিরামিষ খাও বা আমিষ খাও, কিন্তু গন্ডগোল করবে না, মন খারাপ করবে না, কারোর সঙ্গে বচসা করবে না। আজকে সকলে সুস্থভাবে, ভালোভাবে, সবার সঙ্গে হাসি খুশিভাবে আজকের দিনটা কাটানোর চেষ্টা করবে, যতই রাগ হোক ঝাল হোক, তাই না? আজকে একটা শুভ দিনে ভগবান আমাদের এখানে মানে মন্দির থেকে বেরিয়ে রাস্তায় নেমেছেন, আমাদের সবাইকে কিন্তু আজকে লক্ষ্য করছেন। কিন্তু লক্ষ্য করেনি, আজকে কিন্তু উনি রাস্তায় বেরিয়েছেন, তাহলে মন্দির থেকে এসছেন আমাদের উদ্দেশ্যে। তাহলে আজকে সকলকে ভালো থাকার চেষ্টা করতেই হবে। জিনিস খেতে এনেই মূল 3টে জিনিস অনেকেই জানো, তবুও আমি আরেকবার যারা জানো না তাদেরকে বলে দিই। কোনো শাক পাতা সবুজ জিনিস খাবে না, বিশেষ করে কলমি শাক, পুঁই শাক, লাল শাক, এইসব ধরনের, লাউ শাক, এসব খাওয়া যাবে না। আর তিতো জিনিসটা আজকে অ্যাভয়েড করতেই হবে, কারণ জানো নিম পাতা উঠছে, এগুলো খাওয়া যাবে না। নিম পাতা কেন খাওয়া যাবে না? কারণ ওই নিম কাঠ দিয়েই তো রথটা তৈরি হয়েছিল।
এই প্রভুর নিম কাঠ দিয়ে এই রথটা তৈরি হয়েছিল বলে আজকে নিম পাতা খাওয়া যাবে না, ছোঁয়া যাবে না। আজকে মানে তেতো খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর একটা জিনিস, পটলের গল্পটা জানোই, এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। আমি সকলের কাছে শুনেছি যে জগন্নাথ দেবের যেদিন স্নানযাত্রা হয় সেই দিন জগন্নাথ দেবের চরম জ্বর আসে। এই 7টা দিন উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, সেই কারণে উনি নাকি তার ওই রাজসজ্জা ত্যাগ করে উনি ওই পটলের বালিশে নাকি শয়ন করেছিলেন, মানে শুয়েছিলেন। সেই কারণে ওই পটল আমরা আজকে গ্রহণ করবো না কেউ, কারণ ওই পটল যদি আজকের দিনে খাই তাহলে আমাদের মধ্যে রোগ ব্যাধি নাকি আক্রান্ত করবে বা রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করবে। এই জন্য ওই পটল থেকে আজকে বিরত থাকতে হবে। এই 3টে নিয়ম আছে, তো কতটা সত্যি মিথ্যা জানি না, তবে আজকে আমাদের বাড়িতে এই 3টে জিনিস আমরা খাবো না, অন্যান্য মেনু হবে। তো আনন্দের সাথে সেগুলো উপভোগ করবো, খাবো দাবো, এনজয় করবো। তো সবাইকে যাই বলছি, যাই খাও আর নাই খাও, তাহলে ভালো মুখে আজকে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে, আনন্দের সাথে আজকে চলতে হবে, এনজয় করতে হবে। কথা বলি ফ্রেন্ডস, জানো তো মানে আজকে একটুখানি এনার্জিটা একটু কম কম আছে। কেন বলো তো? কাল রাত্রে না ঘুমটা ঠিকভাবে হয়নি, কারণ বড় ছেলে 12 ক্লাস পাস করে গেছে। এবার কোন কলেজে অ্যাডমিশন পাবে, ভর্তি হবে না হবে, এই নিয়ে না একটু টেনশনে আছে। আমি আর ওর বাবা নানান মানে জায়গায় খোঁজ খবর নিচ্ছি, কোথায় ভর্তি হবে না হবে, রেজাল্ট আছে। কিন্তু ওই যে বললাম না, সব জায়গায় ভর্তি হতে গেলে পয়সা কুড়ির একটা ব্যাপার থাকে। ওর যেটা ইচ্ছা সেই নিয়ে পড়ার যেখানে চেষ্টা করছে একটু ভালো কলেজে, সেখানে অনেক অনেক টাকা চাচ্ছে, সেখানে দেওয়া সম্ভব না। আর সরকারি কলেজেও মানে সিট সংখ্যা কম, আবার হয়তো ওর মন পছন্দের মতো সাবজেক্ট পাচ্ছে না, এইসব অনেক সমস্যা হচ্ছে। আবার অনেকটা দূর হয়ে যাচ্ছে। যেসব সরকারি কলেজগুলো পাচ্ছে আমাদের জায়গা থেকে অনেকটাই দূর বলতে ধরো মানে ওকে থাকতে হবে, মেসে থাকতে হবে, ডেলি প্যাসেঞ্জারি করতে হবে। আর আমি না সত্যি কথা বলতে না ডেলি প্যাসেঞ্জার মানে ওকে মেসে রাখতে খুব ভয় পাচ্ছি, জানো। চারপাশে যা ঘটনা শুনছি, র্যাগিংয়ের ব্যাপারগুলো না আমার খুব ভয় লাগে। মনের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে, সংশয় হয়, ভীতি হয়, ভয় হয় যে ছেলেকে কোনোদিনও বাইরে ছাড়িনি, আর পড়াশোনা করতে গেলে তো ওকে বাইরে ছাড়তেই হবে। কিন্তু ওই যে নানা রকম ঘটনাগুলো শুনি তখন মনের মধ্যে সব কাজ করে না, আর এগোতে পারছি না যে ওকে মিশিয়ে রেখে পড়াশোনা করাবো, এটা মানে মেনে নিতে পারছি না। সেই কারণের জন্য সরকারি কলেজগুলো দূরে হয়ে যাচ্ছে, আর বেসরকারি কলেজে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, ওই জন্য সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে যাচ্ছে, একটু টেনশনের মধ্যে আছি। এইসব মোবাইলে নানা রকম কলেজের ব্যাপারগুলো, অ্যাডমিশনের ব্যাপারগুলো দেখছি, অ্যাপ্লিকেশন অনেক জায়গায় করা হয়েছে। এবার দেখা যাক কোথা থেকে চান্স আসে, কাছাকাছির মধ্যেই দেওয়ার চেষ্টা করছি, দেখি সবটাই ভাগ্যের ব্যাপার। ভগবানকে ডাকছি যেন কাছাকাছির মধ্যেই ওর যেটা ইচ্ছা পড়া মানে পড়বে সেই সাবজেক্টটা যেন ও পেয়ে যায়। আমার মূলত মানে আমার বা ওর বাবার ইচ্ছা না যে দূরে কোথাও মেসে রেখে পড়াশোনা করাবো। ওই যে বললাম র্যাগিংয়ের ব্যাপারটা, এটা ভীষণভাবে আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে একটা, জানোই তো। কিন্তু পাঠাতে তো হবেই, কিন্তু কী করবো বুঝে উঠতে পারছি না, এই নিয়ে টেনশন। তো 1:15 ঘুমিয়েছি, আবার 4:10-15 আবার উঠেও পড়েছি, জানো তো 4:30-র মধ্যে উঠে পড়ি। ওই টেনশনে আবার 4:10-15 ঘুমও ভেঙে গেছে। তা কী করা যাবে, যাকে আজকে একটা শুভ দিন, সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠতে পারলেই ভালো, এরকম একটা শুভ দিনে। এই কারণে না ঘুমটাও হয়নি ঠিক মতো। দাদা একটা জিনিস দেখাবো। কি দেখাবি? হাত দিয়ে শিখেছে, আমি অনেকদিন ধরে শিখতে পারিনি। তো হ্যাঁ, এটা আমি তো এরকম ধরনের ব্যাগ শিখেছি। আমি স্কুলে যাই একটা বন্ধু, জানি क्या बात है, जानी क्या बात है, जानी क्या बात है, जानी क्या बात है, नींदे नहीं आती, बड़ी लंबी रात है, जानी क्या बात है, जानी क्या बात है, नींदे नहीं आती, बड़ी लंबी रात है, सारी सारी रात मुझे किसने जगाया, जैसे कोई सपना, जैसे कोई साया, कोई नहीं लगता है, कोई मेरे साथ है,
जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींदी नहीं आती, बड़ी लंबी रात है, सारी सारी रात मुझे किसने जगाया, जैसे कोई सपना, जैसे कोई साया, कोई नहीं लगता है, कोई मेरे साथ है, जाने क्या बात है, जाने क्या बात है, नींदी नहीं आती, बड़ी लंबी रात है। আর রান্নাঘরে যাবো, এবার ভাত বসাতে হবে, রান্না বান্না এবার দুপুরে রান্না বান্না শুরু করতে হবে, তাই তো। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে। আর কাঁঠালটা জানো তো একদম সুগার ফ্রি কাঁঠাল, 3টে গাছের কাঁঠাল আছে, একটা সুগার ফ্রি কাঁঠাল একদম মিষ্টি নেই, যেটা আজকে ভেঙেছি। আর একটা কাঁঠাল আজকে ভাঙবো, ছোট্ট থেকে কাঁঠাল, জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভাঙবো, ওনাকে দেবো। কাঁঠাল নিবেদন করা মানে হলো জগন্নাথকে ভোগ নিবেদন করার সময়। জগন্নাথ দেবের প্রিয় একটা ফল হচ্ছে কাঁঠাল, তাই আজকে কাঁঠাল দিয়ে পুজো দেবো। পুজো করার সময় হয়তো কিছুটা তোমাদের শেয়ার করতে পারি। আর সত্যি কালকে ঘুম হয়নি এই টেনশনে, জানো তো। আর রাতের বেলা যখন ঘুম হয় না, দেখছি রিজুর বাবা ঘুমাচ্ছে, রিজুও ঘুমিয়ে পড়েছে, আর আমার না একটা টাইম থাকে, মানে ঠিক 12টার মধ্যে যদি আমি না শুই না, তাহলে একটা মানে ঘুমটা আসে না। ঘুমের টাইমটা পার হয়ে গেলে আমার ঘুমে একটু সমস্যা হয় তখন। এই এপাশ ওপাশ করতে থাকি শুয়ে থেকে, আর এপাশ ওপাশ করতে থাকি, অস্বস্তি বোধ হয়, না পারে উঠতে, না পারি বসতে। চারধারে সবাই ঘুমাচ্ছে, সুকনিদ্রা যাচ্ছে, আর আমি শুধু এসব ভূতের ভৌতিক নানান ঘটনা দেখতে ভালোবাসি। সেই সবগুলো মাথায় তখন আসে না, প্রচণ্ড ভয় লাগে জানো, তখন ওইসব কথাগুলো বেশি করে মাথায় আসে। এদিকে খুটখাট আওয়াজ হচ্ছে, কারণ একদম নিস্তব্ধ, রাত্রির মধ্যরাত্রিরই বলতে পারো, 1টা-1:30টার সময়। তো খুটখাট আওয়াজগুলো বেশি করে কানে আসে জানো। তোমাদের সাথে কথা বলছি, টিকটিকি আবার টিকটিক করছে, যে সত্যি তো সেই সময় না খুটখাট আওয়াজগুলো বেশি করে কানে বাজে, শুধু ভয় লাগে। কিন্তু এই কি আর করবো, অস্থির বোধ করতে করতে তারপরে কখন যেন ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারলে। এই হচ্ছে কালকে ঘুমের কাহিনী। ঘুমটা আসতে দেরি হয়েছে, শুয়েছিও দেরি করে, উঠেছিও তাড়াতাড়ি, আবার ঘুমটাও ঠিক মতো হয়নি কালকে। তাহলে এখন রান্নাঘরে যেতে হবে, যতই ঘুম না হোক, কারণ দুপুরে খাওয়া দাওয়া তো দেরি হয়ে যাবে। তো চলো রান্নাবান্না স্টার্ট। এনেছি, রান্নাবান্না করছি সেটাই তো বলা হয়নি ফ্রেন্ডস। দেখো তেলাপিয়া মাছ এনেছে, এই তেলাপিয়া মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি ভেজে, এগুলো করবো না, এগুলো আরেকদিন করবো, ফ্রিজে রেখে দেবো। আর এই লেজাগুলো আজকে করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আমার এটা প্রায় হয়েই এসছে, এবার নামিয়ে দেবো। আর যে কথা তোমাদের বলছিলাম, গানটা কেন করলাম বলো, জানে ক্যা বাত হে নিন্দি নেহি আতি, বড়ি লম্বি রাত হে। তো সত্যিই তো ঘুম আসছিল না, রাতটা অনেকটাই বড়, শীতকালের রাত আরও অনেক বড় হয়। শুতে শুতে যদি ঘুম এসে যায় তো বেটার, খুবই ভালো লক্ষণ। আমার হয়ে যায়, ঘুম এসে যায় যদি টাইম টু টাইম শুয়ে পড়ি 12টার মধ্যে। কিন্তু ওই যে টেনশনের জন্য দেরি হয়ে গেল, টেনশন করছি কোথায় ভর্তি করব না করব বুঝতে পারছি না, এইসব নানান কারণে ভাবনা চিন্তা করতে করতে রাত হয়ে গেছিলো। আর সেই সব টেনশন মাথায় নিয়ে শুয়েছি, ওই জন্য ঘুমের ব্যাঘাত ঘটে গেছে। আর ঘুম আসছিল না বলে অস্থির, নানা রকম আজগুবি গল্প মনে আসছে মাথায়, বিশেষ করে ভৌতিক ঘটনা, খুটখাট আওয়াজ, এইসবের জন্য অস্থির বোধ করছিলাম, ভয়ও লাগছিল। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি, সে আর কি বলবো। তোমাদের কার কার হয় ফ্রেন্ডস অবশ্যই কমেন্টে জানাবে, যে ঘুম না আসলে পরে ভৌতিক ঘটনাগুলো বিশেষ করে তখন মনে পড়ে, আর খুটখাট আওয়াজ হলে সেইগুলো বেশি করে কানে আসে, এগুলো অবশ্যই জানাবে। আমার তো এরকম হয়, এরকম হতেই পারে মাঝে মাঝে, ঘুম নাই আসতে পারে, তাই না। আর সেই জন্য বলছি ফ্রেশ মাইন্ডে ঘুমোতে হবে, শান্তি শান্তি, ঘুমটা একটা শান্তির জায়গা, তাই না। টেনশন নিয়ে ঘুমাতে গেলে কিন্তু ঘুম আসবে না, আমার কিন্তু এর জন্যই ঘুমটা আসেনি। তো এই দেখো গল্প করতে করতে মাছের ঝোলটা হয়ে গেল, তাহলে এটা নামিয়ে দিয়ে আসি। বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে, সকলকে সকলের পাশে থাকতে হবে। আর যে সকল বন্ধুরা আমাদের পরিবারে নতুন আসছো, তারা হয়তো জানো না যে তাদের পরিবারের সদস্য হতে গেলে বা তাদের পরিবারে যদি আমি, তো অবশ্যই যাব, কিন্তু তার জন্য তোমাদেরকে 24 ঘন্টা বা 48 ঘন্টা একটুখানি ধৈর্য ধরে বসে থাকতে হবে, একটু বিশ্বাস রাখতে হবে। কারণ ইউটিউবের নিয়ম অনুসারে 24 ঘন্টা বা 48 ঘন্টার আগে কিন্তু আমরা তোমাদের পরিবারে আমরা জয়েন হতে পারবো না।
এইটুকু বিশ্বাস রেখো, নিশ্চয়ই আমরাও তোমাদের পরিবারে ঠিক সময় চলে যাবো। আলু ভাজি ছোটো ছোটো করে আলু ভেজে দিচ্ছি, কেন বলো তো, রিজুর বাবা মাছ এনেছে, আর একটা স্পেশাল জিনিস এনেছে যেটা আমাদের বাড়িতে খুব কমই আসে বা আসেই না বলতে পারো। এই দেখো খাসির মাংস, খুবই অল্প পরিমাণে খাসির মাংস। ছোঁয়া মানে বাবা বিশাল ব্যাপার, ছোঁয়া বড় ছোঁয়া, তাই না? এখন খাসির মাংসের যা দাম, আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষ কি করে খাবে? তাই জন্য একটু ছেলেরা বায়নাই করেছিল যে একটু বাইরে নিয়ে চলো খাবো। আমি বললাম বাইরে যাবো কিনা বলতে পারছি না, আকাশের অবস্থা খুব একটা ভালো না, কখনো বৃষ্টি হতেও পারে নাও পারে, বিকালে মেলায় দিতে পারবো কিনা ঠিক নেই। আমি বললাম ঠিক আছে, অল্প করে খাসির মাংস নিয়ে আসো, 300 গ্রাম খাসির মাংসের কিমা করে নিয়ে এসেছি। এই কিমাটাকে একটুখানি মশলা টশলা কষিয়ে বসিয়ে রান্না করবো। আর শুধু রান্না করছি, কাজকর্ম সবই করছি, মাথার মধ্যে ওই একটাই টেনশন ঘুরছে যে বড় ছেলে কোথায় ভর্তি করবো না করবো। মানে আমার মোটেই ইচ্ছা না যে ওকে হোস্টেলে বা মেসে রেখে কলেজে পড়াশোনা করাবো। প্রথম কথা, প্রথম যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ র্যাগিংয়ের ভয়টা তো অবশ্যই পাচ্ছি প্রথম। আর একটা ভয় পাচ্ছি কী করে কী খাওয়া দাওয়া করবে, তারপরে শরীরের অসুখ বিসুখের কথা, ওকে কে দেখাশোনা করবে, কি খাবে দাবে, এইসব নানান ভাবনা চিন্তা করে ভগবান জগন্নাথ মা কালী সব ঠাকুরকে ডাকছি যেন ওকে কাছাকাছির মধ্যেই একটা কলেজে অ্যাডমিশন করিয়ে দাও, তাহলেই আমার শান্তি। আমার ছেলেও কাছেও থাকলো, পড়াশোনাও হলো, আর ওর পছন্দের মতো সাবজেক্টটা পাইয়ে দাও। এই চিন্তা করতে করতে রান্না বান্না করছি। আর এরকম আলুটাও ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো আর গরম মশলা বাটা সব একসাথে দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে দিয়ে তারপর আমি মাংসের কিমাটা ছাড়বো। আমার কাছে টক দই ছিল না, টক দই দিতে পারলে কিন্তু আরও ভালো হতো, টক দই নেই, ঘরে যা ছিল সেই সব উপকরণ দিয়ে আমি করবো আজকে। আর এইটা জানো যে স্পেশালি করছি রাতের জন্য, আজকে জগন্নাথের রথযাত্রা বলে কথা, তাই না? তাহলে ভালো করে সেলিব্রেট করতে হবে। এটাও ঘুরতে যায় বা না যায়, খাওয়া দাওয়া, বাঙালি মানে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া না করলে বাঙালির কোনো উৎসব মানে ফুলফিল হয় না। উৎসব মানে বাঙালির খাওয়া দাওয়া, তাই জন্য এইটা মাখা মাখা করে রাখবো খাসির মাংস কিমাটা। এটা রাত্রিরে রুটি দিয়ে খেতে হবে, রুটি দিয়ে খেতে হবে এটা। আর ওই যে ভাতের সাথে খাবো, যে তেলাপিয়া মাছটা করেছি, ডাল আলু সিদ্ধ, ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া। তাহলে এটা ভালো করে বসিয়ে নিই। হ্যাঁ, ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য, ব্যাস তার মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর রিজু কি বলছে শোনো, রিজু কি বলছো? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমাদের তো গন্ধ শোকাতে পারবো না, প্লিজ কিছু মনে করো না, তোমরা একটু করে খেও এরকম ভাবে, দেখো ভালো লাগবে। অল্প একটু মাংসের মধ্যে দিয়ে কিন্তু হয়ে যাবে এটা। আমি বললাম না আমরা 6 জন খাবো, 300 মাংস এনেছি জাস্ট, এতেই হয়ে যাবে। আলু একটু বেশি করে দিয়েছি, তাই জন্য কোনো চিন্তা নেই। খাসির মাংসের দাম বাড়ুক, আমরাও দেখি কি করে করা যায়, এটা অল্প স্বল্পর মধ্যে দিয়ে কি করে করা যায় আমরাও চেষ্টা করতে চাই। তাই হয়ে এসছে, আর একটু রান্নে নামিয়ে দেবো। আর সকলকে জানাই, সকল বন্ধু, সকল ফ্রেন্ডস, সকল দর্শককে আমি জানাই আমাদের পরিবারের তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর ভালো করে এনজয় করো, এই দিনটাকে ভালো করে এনজয় করো। দেখো এখানে খাসির মাংসটা হচ্ছে এখনো, আর একটু টানলেই তারপরে নামাবো। আর এখানে করেছি মটর ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি, তার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা, আর এই যে তেলাপিয়া মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর এই যে আমাদের সুগার ফ্রি কাঁঠাল, 3টে গাছ আছে, ভালোই করেছে। যাদের সুগার হবে তারা এই গাছের কাঁঠাল খাবে, আর যাদের সুগার নেই তারা মিষ্টি গাছের কাঁঠাল খাবে। সুগার হয় চরম মিষ্টি, এই কাঁঠাল খেলেই কিন্তু চচ্চর করে, যাদের সুগার নেই তাদের সুগার দৌড়ে যাবে, আর যাদের সুগার আছে তারা অল্প স্বল্প হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই দেখো তুলসী পাতা দিয়ে একটুখানি কাঞ্চন ফুল দিয়ে জগন্নাথের জন্য একটু মালা করে দিলাম। আর এই ছুঁচটা একটু সাবধানে রাখি, কেন বলো তো, এইটাই হচ্ছে যেখানে সেখানে বললে আবার মারাত্মক বিপদ উঠে যাবে। আমি জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করলাম। এই কাঁঠালটা দিয়ে আজকে পুজো করবো জগন্নাথ দেব অনেক ফলই পছন্দ করেন, কিন্তু তার মধ্যে কাঁঠালটা হচ্ছে তার আর একটা প্রিয় ফল। তাহলে এই ছোট্ট একটা কাঁঠালটা মন মতো পেয়েছি, তাহলে সব ঠাকুরকে আজকে এই কাঁঠাল দিয়ে পুজো করা হবে। ছোট্ট তেমনি কোয়াগুলো ছোট্ট, কিন্তু এই কাঁঠালটা মিষ্টি হবে, এই গাছের কাঁঠালটা ভালো। কোয়াগুলো ছোট হলে হবে কি, কিন্তু খুব মিষ্টি আছে জানো। এই দেখো দেখো কি সুন্দর কোয়াগুলো ছোট ছোট, কিন্তু বলছি না, আবারও বলছি খুব মিষ্টি। ভালোই হয়েছে এই কাঁঠালটা দিয়ে, সত্যি খুব পছন্দ হয়েছে। একদম নিখুঁত কাঁঠাল, আর ঠাকুরকে দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। দেখো এইটুকু কাঁঠালে আমার সব ঠাকুরকে দেওয়াও হয়ে গেল মন মতো করে, একদম গাছ পাখা ঠাকুরই পাইয়ে দিয়েছে এই কাঁঠালটা। সুন্দর
ছোট্ট ছোট্ট বোয়াগুলো দারুণ দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। আর এই পুরো কাঁঠালটাই আমি ঠাকুরকে দিয়ে দিলাম, পুরোটাই শেষ হয়ে গেল। ভালোই হয়েছে, ঠাকুরকে নিবেদন করবো বলেছিলাম, এই কাঁঠালটা পুরোটাই শেষ হয়ে গেল। ভালোই হয়েছে, ছোট্ট কাঁঠাল, আর যেমন মিষ্টি তেমন রং। এবার এগুলো ফেলে দিয়ে আসতে হবে। ভগবান তুমি আমার পূজা গ্রহণ করো, আমার পূজায় সন্তুষ্ট হও, আর সকল মানুষকে ভালো রেখো। আমার পূজায় ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো। সকল মানুষকে শান্তি দিও, সুস্থ রেখো। দেখো, জগন্নাথ দেব সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেল। আর যেটুকু পেরেছি, কাঁঠালটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। ছোট ছোট হলে হবে কি, সুন্দর মিষ্টি আছে। আর একখানা পিঠে, জগন্নাথের পছন্দের পিঠে, একটা গজা, লেবু, ব্যাস এইটুকু দিয়ে আমি সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। এইটুকুই আমার প্রসাদ, এইটুকু আমি পেরেছি আয়োজন করতে। আজকে বিশেষ দিনে এইটুকুই করতে পারলাম। এগুলো সমস্ত গাছের ফুল দিয়ে সাজানো হয়েছে। বিকেলবেলা সকলে মিলে রথযাত্রায় যাবে, মেলায় যাবে, এনজয় করবে। আর অবশ্যই রথে গেলে পরে রথের দড়ি ছুঁয়ে রথ টানতে হবে, তাই তো? দড়ি ধরে টানতে হবে। ওই দড়ি টানা কিন্তু ভাগ্যের ব্যাপার, ভাগ্যের চাকা ঘুরে ঘুরে যায়, জানো তো? মানুষের অনেক ভালো ভালো উপকার হয়, মানুষের ভালো হয়। তাহলে আমিও যদি যাই, আমিও রথের চাকার দড়িটা অবশ্যই টানবো। তাহলে পরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে শরীরে যত্ন নিতে হবে। আর কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব কিছু করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।